গম্ভীরের প্রশিক্ষণে প্রথম হার ভারতের। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয় রোহিত বিরাটদের। 1997 সালের পর থেকে টানা 11টি ওডিআই সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর পর এই প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় করতে ব্যর্থ হলো ভারতীয় দল। ভারতীয় দলকে একাই হারিয়ে দিলেন শ্রীলঙ্কার এক বোলার। কে সেই বোলার জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলার ব্যাপারে আগ্রহী, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেল ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে 32 রানে হার গৌতম গম্ভীরের দলের। আরও একবার ব্যাটিং বিপর্যয় ভারতের। গম্ভীর ভারতের দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম কোনো ম্যাচ হারল ভারতীয় দল। শ্রীলঙ্কান স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে দ্বিতীয় ওডিআইতে সুযোগ পেয়েই একাই 6 উইকেট নিয়ে ধসিয়ে দেন ভারতের ব্যাটিং লাইন আপ। টি-20 সিরিজ জিতলেও একদিনের ম্যাচে সমস্যায় ভারত। প্রথম ম্যাচ টাই হয়েছিল। শ্রীলঙ্কার করা 230 রান তুলতে নেমে ব্যর্থ হয়েছিল বিরাটেরা। রবিবার 240 রান করেন শ্রীলঙ্কা। সেই রান তুলতেই পারল না ভারত। 208 রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। হারের দায় নিতে হবে ভারতীয় বোলারদেরও। 136 রানে 6 উইকেট চলে গিয়েছিল শ্রীলঙ্কার। সেখান থেকে ম্যাচে ফিরে আসে তারা। শেষ 15 ওভারে ওঠে 104 রান। পুরো 50 ওভার ব্যাট করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা কোনো রান না পেলেও তার সঙ্গে অভিষেক ফার্নান্ডো 40 রান করেন। শেষ বেলায় গুরুত্বপূর্ণ 40 রান করেন কামিন্দু মেন্ডিস। দুনিত ওয়ালা লাগে প্রথম ম্যাচের মতো এদিনেও করেন 39 রান। তারাই দলকে 240 রানের সুরক্ষিত স্কোরে পৌঁছে দেন। 241 রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করেছিল ভারত। রোহিত শর্মা 64 রান করেন, শুভমান গিল করেন 35। 97 রানে জুটি গড়েছিলেন তারা, কিন্তু বিরাট 14 রানে আউট হওয়ার পর 5 নম্বরে নামা অক্ষর প্যাটেলের 44 রান ছাড়া বাকি সবাই ব্যর্থ হন। ভারতের কাজটা কঠিন করে দিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন বোলার ভ্যান্ডারসে। ওয়ানিন্দু হাসারাঙ্গার জায়গায় দলে নেওয়া হয়েছিল তাকে। 34 বছরের স্পিনার দলের সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন। 10 ওভারে 33 রান দিয়ে নিলেন 6টি উইকেট। ভারতের 97 রানের ওপেনিং জুটি ভেঙে রোহিতকে আউট করার পর পরের 50 রানের মধ্যে আরও 5টি উইকেট নেন তিনি। শেষে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা নেন 3টি উইকেট। আর শেষে আর্শদীপ সিংয়ের রান আউটের সাথে সাথে 208 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রথম ম্যাচ জয়ের সুযোগ থাকলেও সেই ম্যাচ ড্র হয়। আর এবার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে 3 ম্যাচের ওডিআই সিরিজে 1-0 এগিয়ে গেল শ্রীলঙ্কা। হাতে মাত্র একটি ম্যাচ, অর্থাৎ ভারতের পক্ষে আর সিরিজ জয় সম্ভব নয়। 7 আগস্ট শেষ ম্যাচ। সেই ম্যাচে ভারতের লক্ষ্য থাকবে সেই ম্যাচ জিতে নিয়ে সিরিজ ড্র করানোর। সেই ম্যাচে হারলে সিরিজ হারার আরও বড় লজ্জার মুখে পড়তে হবে ভারতকে। তো বন্ধুরা, আপনাদের মতে দ্বিতীয় ম্যাচে ভারতের হারের কারণ কী ছিল কমেন্ট করে জানান আমাদের। তবে এই ম্যাচে ভারতের হারের কারণ জানতে আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।